এখনো বলছি আমার বোনেদের, মাথায় কাপড় দিয়ে সসম্মানে চলে এসো। রাস্তায় ঘুরছে আমি দেখতে পাচ্ছি, কোন টার্গেটে ঘুরছে তার সেটা আমি বলতে পারবো না, তবে টার্গেট যদি নোংরা হয় এর বিচার আমার আল্লাহ করবে। এই সমস্ত মেয়েদের পেটে তো নবী এসছে। নবী কোথার থেকে এসছে? মায়েদের পেটে না। এই হাজরা একটা সাধারণ বাড়ির মেয়ে, তার বিয়ে হলো পয়গম্বরের সাথে, আর তার পেটেতে আল্লাহ নবী দিলেন একটাই কারণে, পেটটা পরিষ্কার রেখেছিল। পেটটা কি রেখেছিল? পরিষ্কার। লক্ষ লক্ষ টাকা দিয়ে জেনা করব বলেছিল বাদশাহ। হাজরা বলল অত সহজ না, আমার ইজ্জতের মালিক আমার আল্লাহ, তোর মতো কুকুরের কাছে ইজ্জত দেব না, টাকায় ইজ্জত বিক্রি করব না, আমি জীবন দেব জঙ্গলে। আল্লাহ জঙ্গলে বাঁচিয়েছে, জীবন দেব সাগরে, আল্লাহ সাগরে বাঁচিয়ে আল্লাহ খুশিতে বাগবা হয়ে গেল। হাজরা, তুই ইজ্জতকে হেফাজত করার জন্য জীবন দিতে চাচ্ছিস, আমি আমার পয়গম্বরের সঙ্গে বিয়ে দিয়ে তোর গর্বে আমি আল্লাহ নবী পাঠিয়ে দেব। জোরে বলো। তোর ঘরের যে মোটা শিরা আছে, ওই শিরা অপেক্ষায় আমি আল্লাহ আরো নিকটে। জোরে বলুন। ও যুবক রে, পৃথিবীর এমন কোন জায়গা নাই সে জায়গায় গিয়ে তুমি আল্লাহর চোখে ফাঁকি দিতে পারো। আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাহাড়ের তলায় যেরকম দেখে, পাহাড়ের উপরে ঠিক সেরকম দেখে। তিনি তো সামিউম বাসীর। আল্লাহর চোখে শস্যের থেকে আরো ছোট পোকা যদি গন্ডগোল বাঁধায়, কেন বাঁধিয়েছে, কি জন্য বাঁধিয়েছে, কোথায় যাচ্ছিল, আল্লাহর কসম সব খবর আমার আল্লাহ রাখে। আমরা ছোট্ট ছোট্ট পোকার চেয়ে বড়, আমরা যদি কোনো জায়গায় গন্ডগোল বাঁধাই আল্লাহ বুঝতে পারবে কি না বলো? পারবে না, পারবে না। এরপরে মানুষ কোনো রূপ পরিবর্তন করতে পারে না। ফেরেশতারা রূপ পরিবর্তন করতে পারে না? পারে না? পারে। আর রূপ পরিবর্তন করতে পারে জিনে। কারা পারে? জিন। মুখস্থ করলেন। জিনের রূপ পরিবর্তন করতে পারে, ফেরেশতারা রূপ পরিবর্তন করতে পারে, মানুষ রূপ পরিবর্তন করতে পারে না। তাই গায়েবের খবর পৃথিবীর কোনো মানুষ জানে না। অন্তরের খবর ভাবির দিকে তাকিয়ে আছে, ভাইজান কোন টার্গেটে আছে? আল্লাহর কসম আল্লাহ বলেন, আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। যদি চোখ নিয়ে ইশারা করে এদিক ওদিক করে, আমি আল্লাহ না বলা কথা বুঝতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে গায়েবের খবর, না বলা খবর, অন্তরের খবর, আগের খবর, পিছের খবর জানে কে? ভালো করে ওয়াজ বুঝবেন। তাহলে বর্তমান দুনিয়ায় কিছু মানুষ আছে, এরা গায়েবের খবর বলতে পারে, সামনে বিপদ আসবে গুনিয়ে বলতে পারে। বললে বলে আমি বলি না, জিনে বলে। যে গায়েবের খবর গুনিয়ে বলে এ পরিষ্কার কাফের, আর এর কাছে যে গুনবে সেও কাফের। কথা বুঝে আসো? ক্যাসেট হয়ে যাচ্ছে, দুনিয়ায় ছুটবে, ঈমান থাকবে না। গায়েবের খবর জানে কে? জেনেরা বলতে পারে। সাধারণ মানুষের পাক খাওয়ানোর জন্য কিছু দুনিয়ায় মানুষ নামের কলঙ্ক, এরা বলে যে আমি বলি না, এটা জিনে বলে। আসলে জিনে বলে না, কিচ্ছু না। জিন যদি গায়েবের খবর জানতো, তাহলে সুলাইমান আলাইহিস সালাম লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে মোরা। জিনে মসজিদ তৈরি করেছে না করে না? জোরে বলে। ভালো করে ওয়াজ বোঝার চেষ্টা করবেন। গায়েব জানে একমাত্র আমার আল্লাহ। মুসলমানেরা, আমার যুবকেরা, জনেরা, গায়েবের খবর তবে জিনে বলে না। এ কিন্তু বানিয়ে বানিয়ে অনেক কিছু বলতে পারে। আমি বানিয়ে বানিয়ে এমন এমন কথা বলবো, আপনারা বলবেন নিশ্চয়ই কিছু জানেন, নইলে বলছে কি করে? সে একটা ঘটনা বলেছিলাম না, আমার খালা শাশুড়ির ছেলে মারা গেল। আমি ওকে বললাম যে ভাই, ওর মা তো পাগল হয়ে যাচ্ছে,
এই আজকের 13-14 দিন হয়ে গেল, তোমার কাছে তো প্রচুর ভিড়, সেখান থেকে আমার রাগ এদের উপরে। তোমার তো প্রচুর ভিড়, তাই একটুখানি কোনো লাইন হবে? ওই যে ছেলেটা কি করতো, আমি যে কোরআনের হাফেজ, বলে একটা আয়না নে, গায়ে লম্বা জামা আছে, কত বড় সেল লাগে, এই হাফেজ সাহেবের গায়ে শার্ট থাকে, কথা বুঝতে পারেননি? তখন আপনি বলবেন যে লম্বা জামা দেখতে পাচ্ছে মানে ঠিক বলছে, কিন্তু তুমি যে আগে হাফেজ বলো তো সেইটাও ক্যাচ করে ধরে লেছে। হাফেজ মানে গায়ে লম্বা জামা বললেই বেঁধে যাবে। আবার বলছে মাথায় টুপি আছে। কার গায়ে লম্বা জামা আছে, কার গায়ে টুপি আছে কোনো মানুষ জানে? জোরে বলেন, জানে? জানে কে? আল্লাহ জানে। ভাইজান আমার, বাবাদেরা, মুসলমানেরা, যুবকেরা, জনেরা, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। আমার আল্লাহ বলেন, আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। না বলা কথাগুলো আমার আল্লাহ জানে, আমি জানি। একমাত্র অন্তরের খবর জানেন আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য ধোঁকা দিয়ে, চিটিংবাজি করে যদি কোনো যুবক কিছু করতে চায়, এর খেসারত দিতে হবে আল্লাহর কসম। কারণ ময়দানে মাশরে কেউ কারুর হবে না। এখনো বলছি আমার বোনেদের, মাথায় কাপড় দিয়ে সসম্মানে চলে এসো। রাস্তায় ঘুরছে আমি দেখতে পাচ্ছি, কোন টার্গেটে ঘুরছে তার সেটা আমি বলতে পারবো না, তবে টার্গেট যদি নোংরা হয় এর বিচার আমার আল্লাহ করবে। এই সমস্ত মেয়েদের পেটে তো নবী এসছে। নবী কোথার থেকে এসছে? মায়েদের পেটে না। এই হাজরা একটা সাধারণ বাড়িরই মেয়ে, তার বিয়ে হলো পয়গম্বরের সাথে, আর তার পেটেতে আল্লাহ নবী দিলেন একটাই কারণে, পেটটা পরিষ্কার রেখেছিল। পেটটা কি রেখেছিল? পরিষ্কার। লক্ষ লক্ষ টাকা দিয়ে জেনা করব বলেছিল বাদশাহ। হাজরা বলল, অত সহজ না, আমার ইজ্জতের মালিক আমার আল্লাহ, তোর মতো কুকুরের কাছে ইজ্জত দেব না, টাকায় ইজ্জত বিক্রি করব না। আমি জীবন দেব জঙ্গলে, আল্লাহ জঙ্গলে বাঁচিয়েছে। জীবন দেব সাগরে, আল্লাহ সাগরে বাঁচিয়ে আল্লাহ খুশিতে বাগবা হয়ে গেল। হাজরা, তুই ইজ্জতকে হেফাজত করার জন্য জীবন দিতে চাচ্ছিস, আমি আমার পয়গম্বরের সঙ্গে বিয়ে দিয়ে তোর গর্বে আমি আল্লাহ নবী পাঠিয়ে দেব। জোরে বলো, আরো জোরে বলো। এই জন্য কিছু কিছু মায়েদের পেটে আল্লাহ আলেম দেয়, মাওলানা দেয়, মুক্তি দেয়, আর কারু কারু পেটে গাঁজা খোর দেয়, মদ খোর দেয়, চোর দেয়। একটু দিন ছেলে গাঁজা খাচ্ছে, বলছি খাচ্ছি কেন? আমি খাচ্ছি। আর মাওলানা বুড়ো হয়ে গে সে ভয় করছে, না বাবা গাঁজা খাবো না। এই ভালো রুহু, এই সমস্ত রুহু আল্লাহর কাছে ছিল। কার কাছে ছিল? আল্লাহর কাছে। আল্লাহ যার ভালোবাসে তার পেটে হাফেজ দেয়। আল্লাহ যে নারীর ভালোবাসে তার পেটে মুক্তি দেয়। আল্লাহ যার ভালোবাসে তার পেটে মাওলানা দেয়। আর এরা নবীর ওয়ারিস, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া। মৃত্যু পর্যন্ত এদের ভালোবাসতে হবে, এদের সঙ্গে সালাম করতে হবে, এদের সঙ্গে মুসওয়া করতে হবে, এদের সঙ্গে সাক্ষাৎ করতে হবে। রসুল বলছে আমার সঙ্গে করা হবে। জোরে বলুন, আরো জোরে বলেন। কারণ রাসূলুল্লাহ পাক জবানে ঘোষণা দিয়েছেন, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি রসুল বলছি, আলেম ওলামা হলো আমি নবী আমার ওয়ারিস। জোরে বলুন, আরো চিল্লে বলুন। এই জন্য কেউ কারোর দেখে ঘৃণা করবেন না। জি বাবা কি কালো দেখ, গালতে নাল পড়ছে, আল্লাহ টেরা হয়েছে, টেরা। আল্লাহ বলছে, লাকাদ খালাকনাল ইনসান, আমি ইনসান তৈরি করেছি টেরা টেরি, লম্বা বেটে, চামড়ার মানুষ। পৃথিবীর কোন মানুষ একটা আঙুল তৈরি করতে পারবে? একটা চোখ তৈরি করতে পারবে? ফি আহসানি তাকবীর, শুধু সুন্দর না, অতি সুন্দর। বলুন সুবহানাল্লাহ। এরপরে আপনার যে সুন্দর, এই একটা গোশতের টুকরায় কত কোটি কোটি রকমের স্বাদ বলতে পারে আপনার জানা নাই। এই জিহ্বায়
পানিতে লঙ্কা দান বলবে ঝাল, মিষ্টি দান বলবে মিষ্টি, টক দান বলবে টক, তিতো দান বলবে তিতো। একটা পানি হাজার রকমের জিনিস দিলে এই গোশতের টুকরায় হাজার রকমের স্বাদ বলে। জায়গাটা বলে সুবহানাল্লাহ বলে, একটুকুনি গোশতের টুকরা। এরপরে আপনার ইঞ্জিনের ভিতরে কোনো নোংরা জিনিস যদি যায়, গার্ড দেওয়ার জন্য 32 জনার রেখেছে। কজনার? 32 জনার রেখেছে গার্ড দেওয়ার জন্য। ভাইরা আমার, বাবাদিরা, শরিয়াত হলো, ইসলাম হলো, সুন্নাত হলো আমি যেটা খাবো অন্যকে খাওয়াতে হবে, আমি যেটা পছন্দ করি অন্যের জন্য সেটা পছন্দ করতে হবে। ঘৃণা করলে হবে না, অহংকার করলে হবে না, তাকাব্বুরি করলে হবে না। রাসূলুল্লাহ বলেন আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে বসা, মিশরের গভর্নর ওমরে ফারুকের বাড়িতে আসলেন। আসার সঙ্গে সঙ্গে হযরতে খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ মানে কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা কলিজার টুকরা ব্যাটার নাম আব্দুল্লাহ। নাস্তা জনমের মতো শিখেলেন। ওমরে ফারুক বলছে নাস্তা নিয়ে এসো, আমি মেহমানের সঙ্গে বসবো। ভাই সুন্নত হলো কারোর বাড়িতে যদি মেহমান যায় তার বাড়ি আল্লাহর রহমত বর্ষণ হয়, বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুটাটা বকিলের বংশ জাহান্নামী। আল বকিল আদুবিল্লাহ, রাসূল বলছে বকিল আল্লাহ চরম দুশমন। এই বকিলের বাড়ি যখন লোক কুটুম যায়, এ বকিল রেগে যায়। এরকম কিছু লোক আছে কি সমাজে? এত আসবে কেন? সপ্তাহে 2 বার আসবে কেন? ওর বাপের ভাত, তোর বাপের ভাত, ভাত তো আল্লাহর, এই ভাত খায় আল্লাহর। রাসূলুল্লাহ মেহমান গেলে রাসূল খুব খুশি হতেন, আল্লাহর কসম। কিতাবে লেখা আছে রাসূলুল্লাহর বাড়ি মেহমান বেশি হয়ে গেছে। মেহমান কি হয়েছে? বেশি হয়ে গেছে। রাসূলুল্লাহর জ্ঞান পৃথিবীর 1 নম্বর, শিক্ষা পৃথিবীর 1 নম্বর, যোগ্যতা পৃথিবীর 1 নম্বর, পাওয়ার পৃথিবীর 1 নম্বর, শিক্ষক পৃথিবীর 1 নম্বর। ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ তার দোস্তকে तमाम মানবের শিক্ষক হিসেবে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বললে আয়েশা তরকারি কতটা আছে দেখি। তরকারির হাঁড়ির ডালা খুলে দেখছে 4-5 জনের হবে, কিন্তু খাবে 20 জন। হ্যাঁ বলছি খাবে কজন? 20 জন। 20 জন খাবে। ওই 5 জনের তরকারি হবে কি? আপনারা করবেন, নবী করেছেন। কিরম হবে? যেই পানি ঢেলে দিয়েছে, মা আয়েশার মন মেজাজ খারাপ। রাসূল বললেন আয়েশা, রাসূলের কত জ্ঞানী দেখেন, বাপ জ্ঞানের রাজ্য, শ্রেষ্ঠ জ্ঞান, পৃথিবীর 1 নম্বর জ্ঞানী। রাসূল বললেন আয়েশা কি ব্যাপার, হঠাৎ মন মরা কেন? বলছে আপনি তরকারি পানি ঢেলে দিয়েছেন, মেহমান যারা খাবে ওরা বলবেন রাসূলের স্ত্রী আয়েশা তরকারি রান্না করতে জানে না, তরকারি স্বাদ নেই। আয়েশা সিদ্দিকাকে রাসূল বললেন আয়েশা তরকারি স্বাদ হয়তো কম হবে, কিন্তু 5 জনের তরকারি তো 15 জনকে খাওয়ানো যাবে। জোরে বলুন, আরো জোরে বলুন। আর এই 5 জনকে তরকারি দিয়ে ওদের যদি শুধু খাওয়ানো যায় না, দুঃখ পাবে, কিন্তু স্বাদ জুড়লো না। তো আপনার বাড়ি মেহমান এসছে 5 জন, আপনি তাদের জোগাড় করেছেন, হঠাৎ আসলো আরো 5 জন, 5টা দাকা করেছিলেন, মাঝখানতে কাটলে কটা হবে? 5 জনের ডাল রেখেছিলেন 100, সঙ্গে সঙ্গে পানি ঢেল দেন 1 কেজি, লবণ দিয়ে ঘেঁটে দেন, ওতেই আল্লাহ বরকত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মেহমান যেই যে এসেছে ওর কিছু বলার নাই, কারণ তুমি তো বলে আসনি। বরযাত্রী এসছে 20 জন, লেখাপড়া 20 জন যাব, এখন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব 25 জন হয়ে গেছে, কিছু বগিলির বংশ আছে রেগে যায়। 20 বলে 25 জন আইলো কেন? তুমি কি কামড়? এই 20 বলে বলতে হবে যে বাবা কজন? 25 জন। বস বাপ, আরো 10 জন আসুক, আল্লাহ পাকের রহমতে কোনো অসুবিধা হবে না, ইনশাআল্লাহ খাইয়ে দেবো, আল্লাহর রহমত বর্ষণ হবে ওর বাড়িতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে বকিল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, শিখেলেন জীবনের মতো কলিজায় গীতে রেখে দেন, কলিজায় লিখে রেখে দেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন আব্দুল্লাহ
নাস্তা এসো। নাস্তা আনলেন, শুকনো রুটি আর জয়তুন তেল একটা বাটিতে করে, একটা পিয়ালা করে। কি আনলেন? শুকনো রুটি আর কি জয়তুন তেল। ভাই আমাদের তো জয়তুন নাই, কোনো মেহমান যদি আসে আমরা যদি আটার রুটি করে আর সর্ষে তেল দিই, সুন্দর সুন্দর খাও। বাপের তেলে রুটি মারবো, কি করবো? মানুষ নাকি কি খাবো কি করে? কিন্তু বাড়িওয়ালা পাশে বসে হম হম করে খাচ্ছে, তখন আর কিছু বলার নাই। বাড়িওয়ালাকে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝপঝপ করে খাচ্ছে, আর মিশরের বাদশা, মিশরের গভর্নর চুপচাপ মেরে বসে আছে। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা কিছুক্ষণ পরে খাওয়ার পরে হাফ খেয়েছে, বলছে আপনি খাবেন না? বলছে আমি এসব খাইনি। তো বলছে কেন? বলছে আমি প্রত্যেক দিন গোশ খাই, রুটি আর গোশ খাই। বললে বাদশাহ এই কথাটা আপনার মুখ দিয়ে বার করবো বলে আমি এজন্য আপনাকে ফেলে হম হম করে খেয়ে নিতেছিলাম। কারণ একটা কথা বলেন, আপনার রাজ্যের মানুষ কি প্রত্যেক দিন গোশ খায়? প্রত্যেক সাঁঝে গোশ খায়? বলে না। তাহলে আপনি খান কি করে? শিক্ষা হয়েছে না হয়নি? বলতে জনমের মতো শিক্ষা হলো, আমি এবারে যেটা খাবো অন্যকে সেটা খাওয়ানোর জন্য আমি পছন্দ করব। আমার যেটা পছন্দ অন্যের জন্য সেটা করতে হবে। ভ্যানওয়ালা, ফেরিওয়ালা, কাঁচ ভাঙা, কড়া ভাঙা, রাজমিস্ত্রি, জোগাড় মিস্ত্রি, ঘরে জাল টানালো, যদি কোনোদিন কারো বাড়ি যায়, মাস্টার হোক, ডাক্তার হোক, এমএলএ হোক, এমপি হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, হয় তার সাথে বসে খেতে হবে, আর নাই খাজিনদারি করতে হবে। বাড়ি বসে থাকলে হবে না। রাসূল বলছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদিন। ওই মেহমান খুশি হয়ে যাবে, রাসূলের সুন্নাত জিন্দা হবে, 100 শহীদানের সওয়াব তার নামায় আমলে লেখা হবে। সাধারণ যুক্তি আসেন, যদি কোনো মৌলবী, হাফেজ, মাওলানা, কোনো রাজমিস্ত্রি, জোগাড় মিস্ত্রি ধরুন আমার বাড়ি গেছে, জীবনে কোনোদিন গিয়ে পরীক্ষা করবেন সাইফুল্লাহ সাহেব বার হচ্ছে কিনা। আমার টোটাল জিন্দগিতে আমার বাড়ি যদি কোনো লোক গিয়েছে, আমি হয় তার পাশে বসে খাই আর না তার নির্বাদ খাওয়াই। এইবারে আমি যদি না বার হই, আমার তো বাড়ি মৌলবী আছে, অনেক মাদ্রাসার অনেক শিক্ষক আছে, অনেক লোকজন আছে, মাদ্রাসায় 120 জন ছাত্রী আছে। কারুর একটা বলতাম মাওলানা সাহেব এই ডোঙা জোড়াতে কটা লোক এসছে, ওদের বারান্দায় বসে খাইয়ে ছেড়ে দাও তো। খাইয়ে দিল, বলতে হুজুর দাওয়াত দেবো বলছে, লিখলো লিখলো লিখলো। আপনারা কিন্তু বিরাট রেগে যাবেন, কার বাড়ি একটু দেখাও করলো না, খাওয়ার সময় আসলো না, একটু মশা করবো, একটু দুটো কথা বলবো, খাওয়াটা বড় হয়ে গেল। সরকুকুরি খায়, খায় না খায় না, এই জোরে বলে। এরকম কিছু মানুষ কি পৃথিবী আছে? লোকজন গেলে বড় বড় বাড়িতে সাইডে বসে খাইয়ে ছেড়ে দেয়, কথাও বলে না, আলাপ করে না, নিচে নামে না, এরকম আসে না নাই? জোরে বলেন। যদি থেকে থাকে আপনারা কি এরকম করবেন আজ থেকে? আর আপনার বাড়ি যেই আসুক আপনি তার পাশে বসে খাবেন, আর না হয় খেতে দেবেন, খাজিনদারি করবেন, মেহমানদারি করবেন। মনে থাকবে সুন্নত জিন্দা হবে। আপনি যত বড় মাপের মানুষ হন, নবীর চেয়ে বড় না, রসুলের চেয়ে বড় না। তার রসুলের বাড়ি মেহমান গেলে রসুল নিজাতি মেহমানদারি করতেন। জোরে বলুন। সাহাবায়ে কেরাম ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন আমি বসবো, আর আমার বেটা তুমি আজকের মেহমানদারি করো, কারণ আমার বাড়ি মেহমান এসছে। মেহমান খুশি হলে আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর চিল্লে বলেন। এই প্রসঙ্গে আর একটা কথা বলি, মসজিদে অনেক সময় মাদ্রাসার ছেলে, বাইরের কোনো আলেম ওলামা, বিদেশি কোনো লোকজন মসজিদে সময় সময় এসে যায় না? যায় না? হয়তো বাংলাদেশের লোক বলি, ডায়মন্ডের লোক বলি, মুসলমান, আপনাদের এই কিয়াঘাটে এই নদীর ধারে নৌকা ধরেছে, ধরে বলছে এখানে মসজিদ আছে, তো বলছে ডোঙা জড়ায় আছে। হিকমত করে কথাটা বোঝার চেষ্টা করবেন। ওরা আসলো, হেঁটে হেঁটে আসলো, 12:30 বাজতে যাচ্ছে। আল্লাহ, জামাতটা পাবো না, দুটো একটা মুসলমান আছে, জামাত যদি ছেড়ে যায় তার কলিজায় আগুন লাগে, আছে না নাই? জামাত জুমার নামাজ কাজা, জীবনে যা হয়নি তাই। ছুটে ছুটে আসলো বেচারা, পানি পিপাসা পেয়েছে, এসে দেখছে জামাতের 2 মিনিট বাকি আছে, পানিও খায়নি, নামাজ পড়লো।
করে এদিক ওদিক তাকাচ্ছে, মুসলমানদের মসজিদ, আমার বাড়ি সেই ডায়মন্ড হারবারে। আল্লাহ এদিক ওদিক করছে, তা কোনো বাপের বেটা বললো না যে তোমার বাড়ি কোথায়, তুমি দুটো ভাত খাবে, তুমি চোর না মসজিদের টাকা চুরি করতে এসো? এই জিজ্ঞাসা করার দরকার আছে না? জিজ্ঞাসা করে না কেন? যদি ভাট করে খাবো বলে, হচ্ছে ভালো ভালো পালাই, ভালোই ভালোই কেটে পড়ি। এই যে মুসাফির, মজলুম, অসহায় মানুষের ব্যথা দিলেন, এর জন্য কঠিন শাস্তি হবে। আর ও বদদোয়া করে চলে যাবে যে আল্লাহ এই গ্রামে বাস ফেলো, গজব। মানুষ বাস করে না এরা। ওই লোকটা, দুটো লোক এসেছিল, যদি দুমুঠো ভাত দিতেন যে বাবু কোথায় বাড়ি, কোথায় এসেছিল না এই বাসন্তীর বাজারে একটা মালের জন্য এসেছিলাম, পাইনি, আর জুমার দিন আজকের একটু এখানে নৌকা ভাড়িয়ে ছুটে ছুটে এসেছি, ওরা ভাত খাও। ওদের কাছে টাকা ছিল, ভাত কিনে খেতে পারতো, একটা লেড়ো বিস্কুট টিস্কুট খেয়ে চলে যাবে। কিন্তু যদি বলেন বা দুটো খাওয়ান, আল্লাহর কসম, তো মানুষ এক নম্বর সৃষ্টি, উখরি জাতির নাস, ও তো বলবে যে আল্লাহ, হাত পা তুলতে হবে না, উজু হুজু কিছু করতে হবে না, বলবে আল্লাহ এই বাড়িওয়ালার ভাগ করো, এই রুজি রোজগারে বরকত দাও। এটাই হলো দোয়া। এ দোয়া আসমানে উঠবে, মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকানো যাবে না। জোরে বলুন, আরো চিল্লে বলেন। এই কথাগুলো বলে যাচ্ছি, মনে রাখবেন। আমি সাইফুল্লাহ যদি কোনো মসজিদে গিয়ে যাই জুমার দিনে, হয়তো নামখানায় জলসা করেছি, হঠাৎ মেরিগঞ্জে একটা মসজিদে আসলাম, আমার বলা উচিত ভাই আসেন। এ চেনে নাই বলে বলবে, ডাকবে, সবাই ধরবে। কিন্তু আমার যখন চেনে না, কেউ যদি বলে, আমি খুশি হব না? হব না? জোরে বলেন। এটা মাথায় রাখবেন। 2 নম্বর, বাড়িতে মেহমান গেলে তার সঙ্গে বসে খাবেন, আল্লাহর গজব থেকে বাঁচবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। চিল্লে তাকবীরে ধ্বনি দেন না, আরই তাকবীর। অনেক লোক আল্লাহু আকবার বলল না। আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহকে খুশি করার জন্য বলবো, চুপ করে আছেন কেন? আল্লাহর গজব নাজিল হতে পারে। যারা আল্লাহ বলা থেকে বিরত থাকে, চুপ করে থাকে, আল্লাহ তাদের উপরে খুশি না নারাজ? খুশি। আল্লাহ না বললে খুশি, নারাজ? চিল্লে তাকবীর দেন না, আরই তাকবীর। সবাই বলেন না, আরই তাকবীর। আপনার এই টার্গেট নিয়ে তাকবীর দেন দিন যে আল্লাহ আমরা যা আছি এর ডবল লোকজনের জলসায় চলে আসে, এত জোরে আওয়াজ দেবেন, এই টার্গেটে আওয়াজ দেন, আল্লাহ আপনার জবানে বরকত দেবে। না, আরই তাকবীর। না আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। ওয়াজ যদি না বোঝেন ফেসে যাবেন। এই রুজির মালিককে, খাওয়ায় কে? পরিষ্কার কোরআনের তাফসীর, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। কিন্তু খাবার কায়দা জানতে হবে তো। আল্লাহ হাত দিয়েছে কিসের জন্য? ভাত ধর, মুঠো মার, তোল, হাঁ করছি, গালে ঢোকা। কেউ যদি বলে আমি চুপ করে বসে থাকবো, পরিষ্কার কোরআনের ব্যাখ্যা খাওয়ায় আল্লাহ। আল্লাহ কি আপনার গালে তুলে দিয়ে দেবে? আল্লাহর জমিন আছে, চাষ করতে হবে। আম্বা তাসাবা সানাবিলা ফি কুল্লি সুবলাতিন হাব্বা। আল্লাহ বলছে আমি এক দানায় 100 দানা দেবো, চাষ কর। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। সবকিছু আমি আল্লাহ করতে পারি, রাতের মধ্যে থেকে দিনকে বাইর করি, দিনের মধ্যে থেকে আমি আল্লাহ রাতকে বাইর করি। এ সব কিছু আমি আল্লাহ আমার। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনলো আল্লাহ খাওয়ায়, এ সোজা বাড়ি গেছে। বাড়ি গিয়ে বলছে, এই সকিনা এক কাজ কর, আজকের পরিষ্কার কোরআনের ব্যাখ্যা শুনে এসেছি, আল্লাহ খাওয়ায়, আল্লাহ খাওয়াবে। আর কোনোদিন আমি ভাত নিজে হাতে খাচ্ছি না, খাবো না, খাচ্ছি না, খাবো না। গিন্নি মনে করলে কি ওয়াজ ভুল টুল শুনে নাকি? সারা দুনিয়ার মানুষ ভাত নিয়ে খাচ্ছে, এগুলো খাবে না কেন? বলছে কে বলেছে? বলছে পরিষ্কার সাইফুল্লাহ সাহেব বলেছে, আল্লাহর কোরআন, আল্লাহ খাওয়ায়। স্বামীর উপরে স্ত্রী বেশি কথা বললে আবার ঘুষি টুজি মারতে পারে। বলছে তুমি খাবে না, ওয়াজ কিন্তু ভুল হয়েছে, বলছি তুমি শুনেছো ভুল। তা বলছে না, একবার গ্যারান্টি কোরআন আজ বলেছে আমি শুনেছি। বলে গামলায় করে ভাত বেড়ে দিল,
সব গোষ্ঠ ডাল টাল ডিম টিম রেডি করে দিল। লাহ কি কারণ কর, ও বেঁধেলে সোজা মাঠের মাঝখানে চলে গেছে, গাছের গোড়ায় রেখে গাছের উপর উঠে বসে আছে। আল্লাহ যতক্ষণ না আমার খাওয়াচ্ছে আমি গাছ থেকে নামছি না, নামবো না। আল্লাহ এসে গালে তুলে দেবে, সম্ভব কি দেবে জীবনে? ওই চুপ করে বসে আছে। আর জলসার দিন দুটো একটা চোর লোকজনের বাড়ি ফাঁকা টাকা বলে ডাকাত করে বলে ওই গ্রামে এসছে। এসে দেখছে যে না প্রত্যেক বাড়ির লোকজন আছে, আত্মীয় স্বজন আছে, লাইট জ্বলছে, ও আর সুযোগ পায়নি। ক্ষুধার যন্ত্রণায় গিয়ে মাঠের মাঝখানে বসেছে, এই গাছের গোড়ায় বসে চিন্তা করছে, খিদে জ্বালা, পেট জ্বালা করছে, কোথায় যাই? এতে কি রে মদ্রা গামছায় খিদে দেখো, বাবা খুলে দেখে ডিম ভাজা, মাছ ভাজা, গোশ ডাল সব রেডি। বলছে আল্লাহ যেটা করে ভালো দিন করে, আর খেলি আর দুজন খাই। আর আরেকজন বাধা দিল, বলছে এই খাস নি, এরকম মাল রেডি মানে কি আমাদের মারবে বলে। কোন বিয়াদব এই ভাত তরকারি 20টা রেখে রেখে দুটো মরিচ খেয়ে, আর এ বুঝতে পেরে রেগে আগুন হয়ে গেছে। যে বলছিল খাবো, আমাদের মারবে, কে সে এত বড় হিম্মত বলে সারা মাঠ মায় এই আলের বাড়ে পুকুরে খোলে খেজুর গাছে গোড়া সব জায়গায় খুঁজেছে, পাইনি। হাল্লা এই তো বসে রয়েছে, এই এর মার খরচ হয়ে কিনা যায়নি। বলছে নাম নাম, বলছে ভাই আমার শরীরটা খুব খারাপ, মানে সারা রাত খায়নি তো। বলছে ভাই তোরা চলে যা ভাই। বলছে চলে যাবো, সব বুঝতে পেরেছি কিন্তু এরা কিচ্ছু বুঝতে, বলছে সব বুঝতে পেরেছি চলে যাবো, নেমে আয় নাম। ও তো ভয়তে বুঝলো কোথায় কোন তাল, কেন গাছে উঠলো বাড়ি তাল করলো। ও নেমে আসলো, বলছে ভাই কি হয়েছে ভাই? বলছে ঝাট করে ভাত খাও। ও বলছে গলায় বাঁশ তুলে দিলি ভাতে মুখ দেবো না। ডাকাত দুটো সন্দেহ হবে না, হবে না জেরি বাবা বলে কি রে, খালি কতটা বিজনেস শোন। এইবার বলছে গলায় যদি বাঁশ তুলিস ভাতে মুখ দেবো না। বলছে খা। বলছে অত সহজ না। এ এত সাহস নিয়ে বলছে কেন? এ তো শপথ করেছে আল্লাহ না খাওয়ালে খাবো না। আরে যত বলছে খাবো না তত ডাকাতের সন্দেহ হচ্ছে যে 20 তালি ধরা। বলছে খাবি না? বলে পায়ে জুতো খুলে পেশাবালি মারে, পেশাবালি মারে, পেশাবালি মারে, পেশাবালি মারে, মেরে মুখ ফুলে গেল। তখন বলছে ভাই মারিসনি, খাচ্ছি ভাই। বলে হাম হাম করে যখন খাচ্ছে, ডাকাত দুটো দেখছে বমিও হয় না, গালতে গেঁজাও আসে না, খালি ভাত ভালো। বলছে ভাতে মুখ দিবি হাট, এদেরও তো খিদে লেগেছে। বলে ও তাড়িয়ে দিল, ও জীবন নিয়ে পালিয়ে গেল। ভাত তরকারি গামছা গামলা সব পড়ে আছে, বাড়ি চলে গেছে। গিন্নি বলছে হ্যাঁ গো, গামছা কোথায়, ভাত তরকারি কোথায়, গামলা কোথায়, মুখ এরম হলো কেন? বলছে কাল রাত্রি ওয়াজ ভুল শুনলি না কি শুনলি? পরিষ্কার কোরআনের তাফসীর করলো, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ খাওয়ায় প্রত্যেকটা মখলুকের, মানুষেরও আল্লাহ খাওয়ায়। তো বলছে কি হয়েছে বলো? বলছে আর কি বলবো, আমি তো আল্লাহ খাওয়াই বলে ভাত নিয়ে গাছের গোড়ায় রেখে দিয়েছি, গাছের উপরে বসে আছে, আল্লাহ এসে আমার খাওয়াবে। কিন্তু হঠাৎ করে দুটো ডাকাত এসে আমার বলছে লাভ, সব বুঝতে পেরেছি। বলে তারপরে? বলছে নামলাম। তারপরে? বলছে তারপরে আর কি, আমি খাবো না বললাম, জুতোর বাড়ি মারা শুরু করলো। বলছে এর দ্বারাই কি বুঝলে? বলছে এর দ্বারাই বুঝলাম আল্লাহ যার খাওয়ায়, মুখে জুতোর বাড়ি মেরে খাওয়ায়, মুখটা কি সব পাশ করেছে। সেজন্য আমি আপনাদেরকে বলবো আল্লাহর কসম, প্রত্যেকটা তত্ত্ব প্রত্যেকটা যুক্তি হয় হাদিস আর নয় কোরআনের অনুকূলে বলবো। ওয়াজ ভুল শুনবেন না। যদি মনের মতো কোনো কথা আপনার কানে যায় সেটা আমল করবেন। কোনো ওয়াজ যদি না মুখস্থ করেন, আজ থেকে একটা সুন্নত জিন্দা করব, কোনো মানুষের দিকে ঘৃণা করব না, জীবনে মেহমান ছাড়া ভাত খাবো না, মেহমান আসলে তার পাশে বসিয়ে খাবো। লম্বা বেটে কালো ফর্সা টেরা টেরি করেছে আল্লাহ, জীবনে কারুর দিকে ঘৃণা করব না। আর একটা কথা হলো, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। ফকির হোক, রাজা হোক, বাদশাহ হোক, টাকাওয়ালা হোক, ধনী হোক, গরিব হোক, আলেম হোক, মাওলানা হোক, মৌলবি হোক, কারুর দিকে অহংকার করব না। এই কিছু নারী অহংকার দেখায়, আমি খুব ফর্সা, শরীর বুলেটের মতো, ভুরু চাচ্ছে, এ দিচ্ছে, তিন মুখে বড় না ভর্তি হয়ে গেছে,
কামড়াতে আসে। হ্যাঁ, আল্লাহ বলছে ফি আহসানি তাকবীম, আল্লাহর কসম, আল্লাহ চোখের ভুরু তুলে দিল। ওই ভুরুর বলেছে তুই বাড়বি না। ভুরুর কি বলেছে? তুই বাড়বি না, বাড়ি যাবো মন্দির খারাপ দেখাবে। এরা বলছে আল্লাহর কি চয়েস, তার থেকে আমার চয়েস বেশি। আল্লাহ যদি ভুরুটা এরকম করে বেঁকে দিত তাহলে ষাঁড়ের মতন দেখাতো। বলে ওরা নিচে থেকে ভুরু চাচ্ছে, উপর থেকে চাচ্ছে। ভাবি, দিন কত পরে যখন বয়স হয়ে যাবে তখন আপনার আকৃতি হনুমানের মতো হবে। উপরের চুল পাকা, নিচের চুল পাকা। ভাবি হনুমান। যাওয়ার বলছে ভাবি হনুমানের মতন দেখাচ্ছে কেন? বলছে আমি ছোটবেলায় খুব চাঁচতাম, চুল চেঁচে চেঁচে আমার এই হয়ে গেছে। হ্যাঁ, যারা দাড়ি চাঁচে দেখবেন খুব তাড়াতাড়ি পেকে যাবে। ওর উপর যত অত্যাচার হবে তত পাকবে। আমি ছোটবেলাতে দাড়ি চাঁচিনি, আল্লাহর কসম কোনোদিন দাড়িতে খুঁত দেইনি, আল্লাহ সাক্ষী। আমার এই বয়স 50-52, এই এত বয়স হয়ে গেছে, 4-5টা নাতিপুতি হয়ে গেছে, আমার দাড়ি পেকেছে। পেকেছে বলবে কলপ করেছে। আমার জীবদ্দশায় কোনোদিন কলপ করিনি। কলপ হারাম, কালো করো হারাম, কোনোদিন করিনি। এই জন্য এর উপরে অত্যাচার হয়। যে কটা আল্লাহ দিয়েছে ওইভাবে আছে। কোনোদিন চিন্তা করিনি যে চাঁচি গুণ হোক, এই পর্যন্ত সাপ হোক। অনেক লোকের দাড়ি চাঁচ, এত দাড়ি কেন দেখেছে? দাড়ি উঠে শকর আদায় করেন। রাসূলের সুন্নাত আপনি আপনার মুখে তৈরি হয়ে গেছে। মান তামাসসাকা বিসুন্নাতিন লা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদিন। রাসূল বলছে 100 শহীদানের সওয়াব তার নামায় আমলে লেখা হবে। আর যদি কোনো ভাবি তার স্বামীকে দাড়িওয়ালা স্বামী পছন্দ করে, কিংবা হাদিসের অনুকূলে তার স্বামীর মুখে দাড়িটা স্বামী ভুলিয়ে বালিয়ে স্ত্রী যদি রাখিয়ে দিতে পারে, দাড়িটা তার স্বামীর মুখে যদি তুলে দিতে পারে, তো রাসূল বললেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমি ওই দাড়িকে ভালোবাসতে ওয়ালা নারীকে, পুরুষকে আমি রাসূল সঙ্গে করে নিয়ে আল্লাহ জান্নাতে যাব। জোরে বলুন। কিছু নবীর দুশমন নারী, জাহান্নামী নারী আছে, স্বামীর দাড়ি চাঁচতে বলে না? বলে না? রাসূলের গলায় ছুরি দিতে বলে। কেন ভাবি তোমার এত পারবৃত্তি কেন? তুমি তোমার স্বামীর দাড়ি চাঁচতে বলো কেন? রাসূলের সুন্নতকে কুরবানি করতে বলো কেন? আমার কি ঠোঁটে ফটে? হ্যাঁ, তোমার ঠোঁটে কি গিতে যায়? এই নবীর মুখে দাড়ি ছিল না? পৃথিবীর 1 নাম্বার নারী মা খাদিজাতুল কুবরা অসুবিধা হয়েছে, মা আয়েশা সিদ্দিকার অসুবিধা হয়েছে। আমার মায়েরা যদি মনে করে প্রত্যেক স্বামীর মুখে দাড়ি তুলে দিতে পারে ইনশাআল্লাহ। পারে না? তুমি রাতের বেলা এত যত্ন করো, সোনা বলো, মধু বলো, কত রকমের গল্প করো, ওই গল্পের ভিতরে এটা ঢুকিয়ে দাও স্বামী সত্যি আমি দাড়ি খুব পছন্দ করি, আমার রাসূলের মুখে দাড়ি ছিল, তুমি যদি মুখে দাড়ি রাখো তো আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছে যে দাড়িকে ভালোবাসলো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আমি তার সঙ্গে নিয়ে আল্লাহ জান্নাতে যাব। জোরে বলো। সেজন্য আমার মায়েদের বলছি, আজ থেকে এ কথাগুলো মাথায় রেখে দেন, কলিজার ভিতরে ঢুকিয়ে নেন। এরপরে আপনাদের সম্পর্কে কিছু কথা বলবো, হয়তো একটু করা হবে, আপনারা রাগ করবেন না, কারণ বর্তমান জামানা করা, ওয়াজ হবে হালকা করা, আমাদের এগুলো মেনে নিতে হবে। শোনার নাম ইমান না, লেখার নাম ইমান না, পড়ার নাম ইমান না। ইমান হলো মেনে নেওয়ার নাম। কলেমা পড়লে কাফের থাকবে, কোরআন ডেলি পড়লে কাফের থাকবে, নবীর প্রত্যেক দিন 100 বার চোখে দেখলে বেঈমান থাকবে। এই নবীর যে চোখে থাকে সে কি? ঠিক বলেছি, ঠিক বলে। আবু জাহেল তো নবীর চোখে দেখেছে, ও কাফের না মুসলমান? এর দ্বারা কি বোঝা গেল যে নবীর চোখে দেখলে মুমিন বলা যাবে না, নবীর দেখতে হবে ঈমানি হালতে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান, ইখলাসের সঙ্গে যারা কলেমা পড়েছে, পড়ে রাসূলকে চোখে দেখেছে, রাসূল বলেছে এরা উজ্জ্বল নক্ষত্র বিআইহিম ইকতিদাইতু বিহিদাইতুম, এদের স্মরণ করলে হেদায়েত গ্যারান্টি। জোরে বলুন, আরো জোরে বলেন, চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর। ও রাসূলের ভালোবাসি জীবনের চেয়ে বেশি না কম? কে বেশি হাত তুলে দেখেন, আল্লাহ ভিডিও করবে, হাত তোলেন। কিয়ামতের দিন ফেসে যাবেন, হাত তোলেন। নারে তাকবীর। হে রাসূল তোমায় ভালোবাসি।